গোবিন্দ সেদিন রাধুলি করে গোবিন্দ আমায় জানে আমায় জন্ম হরি বল হরি বল श्री कृष्ण भक्तमंडली আমার কমিটির দাদা ভাইরা আগে বলা উচিত ছিল মনে ছিল না তাই বলতে পারি দাদা ভাইরা আপনাদের কাছে যাবে সকল সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীজন অনুষ্ঠানকে পরিচালনা করতে গেলে অনেক অর্থের দরকার হয় টাকা পয়সার প্রয়োজন হয় তো কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে যাবে যে যা পারবেন হাসি মুখে শুধু দান করবেন হরি বল হরি বল বলছে গোবিন্দ দেখুন বাবা টাকা সম্পদ ধন অর্থবিত্ত রূপ যৌবন এসব থাকলে কি আর গোবিন্দকে পাওয়া যায় এ টাকা পয়সা ধন সম্পদ কোটি কোটি টাকার মালিক ছিলেন তারা ঐতিহাসিক চেতনা ছাড়া মানুষ কখনো কোনোদিন বাঁচতে পারে না গো বাবা লক্ষ্য করুন মহাভারতের দিকে আস্তে আস্তে তাদের কোটি কোটি টাকা ছিল কোটি কোটি সম্পদ ছিল লক্ষ লক্ষ লোকবল ছিল শত পুত্র ছিল না কিন্তু তবু তারা সামান্য একটা রক্তক্ষয়ী যুদ্ধকে সেই যুদ্ধে জয় লাভ তারা করতে পারেনি কেন পারেনি বলেন ভগবান কৃষ্ণ তাদের পক্ষে ছিলেন না বলে তাই সেই যুদ্ধে তারা লাভ করতে পারেনি তারা কারা ছিলেন বলছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র তত্ত্বটা কি গো ধৃতরাষ্ট্র কাকে বলে তারা তো চোখবন্ধ ছিল তাদের দেখতে পেতেন না ধৃতরাষ্ট্র কে গো মহাজন একটু তত্ত্বের ঘরে বসে তত্ত্ব দিয়ে বলছেন যে 7 ফোঁটা রক্তকে ভিয়ান করলে হয় 1 ফোঁটা শক্তি বিন্দু সেই শক্তি বিন্দুটাকে দেহবাজে ধরে রাখার ক্ষমতা যিনি অর্জন করতে পেরেছেন এই জগতে তিনিই হলেন ধৃতরাষ্ট্র নিতাই গৌর হরি বল সবাই কি আর ধৃতরাষ্ট্র হতে পারে গো ধরে রাখার ক্ষমতাকে অর্জন করতে হবে না ধরে রাখতে গেলে গুরু চরণকে আশ্রয় করতে হবে ফলে এই যে ধৃতরাষ্ট্র তিনি তো অন্ধ ছিলেন বাবা বলুন তো এই কুরুক্ষেত্রের মানে যত সংবাদ তিনি জানতেন কেমন করে বলছে তার একজন সংবাদদাতা ছিলেন সংবাদ বাহক ছিলেন তিনি কে বলছেন তিনি আর কেহ নন তিনি হলেন সঞ্জয় গীতা ভাগবত অধ্যয়ন করতে গেলে বলেন না সঞ্জয় উবাচ সঞ্জয় ছিলেন সঞ্জয়টাকে বলে সঞ্জয় হলো ধৃতরাষ্ট্রের জ্ঞান তো আমাদের কলিহত জীবের জ্ঞানটাকে বললো আমাদের কলিহত জীবের জ্ঞান হলো শ্রী শ্রী সদ্গুরু চরণ তো এবার বলছেন যে গোবিন্দ আমার যুদ্ধটা কতদিন করেছিলেন কেন বলছি কথাটা আমি মেন পয়েন্টে আসছি
যে টাকা দিলেই সম্পদ দিলে নেতা হলে বাড়ি থাকলে গাড়ি থাকলে কখনো কোনোদিন ভগবানকে লাভ করা যাবে না। কেউ যদি বলে যে আমি অর্থ দিয়ে ভগবানকে পেয়েছি, তার চরণে শত শত কোটি প্রণাম। কেউ যদি বলে আমার রূপ দিয়ে আমার যৌবন দিয়ে ভগবানকে লাভ করেছি, তার চরণে আরো শত কোটি প্রণাম। লক্ষ্য হীরা কিনতে গিয়েছিলেন, ওই যে হরিদাস ঠাকুরের সামনে কত নৃত্য, কত ভঙ্গি, কত কিছু করেছিলেন। তার রূপ যৌবন দিয়ে তাকে ভোলানোর ছলনা করেছিলেন, ভোলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। অতএব পরিশেষে কি হলো, তার রূপটা পুড়ে জ্বলে একেবারে কালো কুৎসিত হয়ে গেল। পরিশেষে তিনি কি হলেন, একেবারে কৃষ্ণ নামের মহিমায় তিনি হয়ে গেলেন দাসী পাগল। তা কৃষ্ণ এমন একটা বস্তু বাবা, যিনি জানেন যে কৃষ্ণ ধন, কৃষ্ণ কত প্রেমময়, কৃষ্ণ কত গুণময়, কৃষ্ণ কত রসময়, তিনি জেনে শুনে কি আর কারো ভজন করতে পারেন? ভজনটা এখানে, হরি বল। ভজনটা কোথায়? ভজনটা এখানে। যুদ্ধটা হয়েছিল কতদিন? বললো 18 দিন। 18 দিন যুদ্ধ হয়েছিল। কেন? তত্ত্বটা এখানে লুকিয়েছে বলে 18 মোকামকে গোবিন্দ জয় করে নিয়েছিলেন, জয় করেছিলেন। জয় করে নিয়ে যে রথে বসে যুদ্ধ করছিলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। রথটার নাম ছিল বলে কপিধ্বজ। রথ থেকে নেমে অর্জুন সখা, অর্জুন সখাকে, অর্জুনকে বলে ভগবানের আত্মাকে যিনি অর্জন করতে পেরেছেন তিনি তো অর্জুন। সেই অর্জুন সখা কি করলেন, ভগবান আর অর্জুন সখা তিনি পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অর্জুন সখা পিছন করে চেয়ে দেখলেন একটা সাজানো রথ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তখন অর্জুন সখা ভগবান কৃষ্ণকে ডেকে বলছে, সখা ওই চেয়ে দেখো পিছনের দিকে একটা এত সুন্দর সাজানো রথ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এর আগে বহুবার রথ থেকে নেমেছি, কই কখনো কোনোদিন এত সুন্দর সাজানো রথ জ্বলে পুড়ে ছাই হতে দেখিনি। ভগবান উত্তর দিয়ে বলছে, অর্জুন সখা এর আগে যতবার রথ থেকে নেমে এসেছি মালাই করে পবন রেখে এসেছি। পবন মানে বাতাস। ওমা দেহ ঘরের মধ্যে বাতাসটা যদি আসা যাওয়া না করে, বলুন তো, আসা যাওয়া যদি না করে তাহলে কি আর ভজন হলো? ভজন হবে? এ দেহ রথ আর চলবে না গো, বন্ধ হয়ে যাবে। এ দেহ রথ থেকে যদি কৃষ্ণ বলা পাখি একবার দেয় ফাঁকি, জনমের মতো কৃষ্ণ ভজন বন্ধ হয়ে, জন্মের মতো বন্ধ হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই বলছি আগে যখন রথ থেকে নেমে আসতাম মালাই করে পবন রেখে আসতাম, তো আজ কি হলো? ভগবান তখন বলছে আজ যখন রথ থেকে নেমে এসেছি পবনকেও সঙ্গে করে নিয়ে এসেছি, বাতাসকেও নিয়ে এসেছি। তাই এত সুন্দর সাজানো রথ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের দেহ থেকে যখন কৃষ্ণ বলা পাখি উড়াল দিয়ে চলে যায়, এই দেহটা তখন শুধু পড়ে থাকে, পড়ে রয়, কথা বলার শক্তি থাকে না তার। তখন তার পাড়ার আত্মীয় স্বজন কি করে, প্রতিবেশী তারা কি করে, বাঁশ থেকে, বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে এনে তখন ওই দোলা তৈরি করে। বাঁশের দোলা তৈরি করে কি করে, সুন্দর করে তিলক চন্দন দিয়ে সাজিয়ে বাঁশের দোলাই করে নিয়ে দোলাতে দোলাতে নিয়ে যায়। আর কি বলে, বলে হরি বল, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল। তখন আর কোনো কিছু থাকে না গো, আত্মীয় বলো, স্বজন বলো, পরিজন বলো, স্ত্রী বলো, কন্যা বলো, পুত্র বলো, তখন কি আমার সঙ্গে কেউ যাবে বাবা? কেউ কখনো কোনোদিন যাবে না। ভগবান বলছে মৃত্যুকালের পথযাত্রী যিনি, সে যদি মরণকালে একবার কখনো কোনোদিন আমার নামটা ধরে ডাকেনি, আমার নাম ধরে কখনো কোনোদিন ডাকেনি গো, সে যদি একবার আমায় কৃষ্ণ বলে ডাকে, আমি সেদিন তারা বান্ধব হয়ে পাশে থাকি।
আমি তোর বন্ধু হয়ে তার পাশে পাশে থাকি গো যে যেন মরণ কালে মরণ কালে আমার ডাকার মতো ডাকে আমি তার বন্ধু হয়ে পাশে পাশে থাকি ও গো মরণ কালে মরণ কালে ডাকার মতো ডাকিতে পারে শুধু এ জন্মে নয় জন্মের মতো এ জন্মে নয় জন্মে জন্মে আমি তার বান্ধব হয়ে পাশে থাকি শুধু এ জন্মে বান্ধব হয়ে পাশে থাকি নিজে বান্ধব হয়ে থাকি তার হাত ধরে পার করে দেই গো হাত জন্মে জন্মে তার হাত এ জন্মে নয় জন্মে জন্মে হাত ধরে পার করে দেই গো যেজন হাত ধরে পার করে দেই গো ডাকার মতো ডাকিতে পারে আমি তার বান্ধব হয়ে তখন শ্রীরাম সুবল বলছে আচ্ছা বেশ তুই যখন কোর্টে যাবি না তাহলে আমরা চলে যাই
শ্রীরাম কিছুটা দূরে এগিয়ে গিয়ে কি যেন মনে হলো অনুরাগ ভরা অন্তর নিয়ে এসে ছুটতে ছুটতে কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই চলেতে যাব, তো যাবার আগে তোর চরণে একটা শেষ নিবেদন। আর বলতে পারি কি না, আর বলতে পারবো কি না, তাহলে তোর কাছে একবার বলে যাই। কি কি বলছেন? মরিলে না মরি কত আপদ এড়াই, মরিলে না মরি কত আপদ এড়াই। কি বলছে গো? জন্মে জন্মে পাই যেন তোমায় ভাই, জন্মে জন্মে পাই যেন তোমায় না ভাই, আর জন্মে জন্মে পাই যেন তোমায় ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ বড় ভালো লাগে, সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া তোর সঙ্গ বড় ভালো লাগে, সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ বড় ভালো লাগে, সঙ্গ ছাড়া করিস না ভাই। শেষের কথা আগে বলি, সঙ্গ ছাড়া করিস না ভাই। ওই পাছের কথা আগে বলি, সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নাই জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। আর জন্মে জন্মে পাই যেন তোমায় ভাই। এমন আর্তনাদ ভরা কণ্ঠে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে, মা বলুন তো ভগবান কি আর কখনো কোনোদিন দূরে থাকতে পারে? রোজ রোজ শ্রীরাম সুবল ডাকতে এলে তবেই যায়, বলে আরে তোর চরণে কি দাসখত লিখে দিয়েছি, রোজ রোজ তোকে ডাকতে আসতে হবে, এলে তবে যাবে, না এলে যাবে না। কেন রে কানাই, তুই কি পারিস না একটা দিনের জন্য আমাদেরকে ডেকে নিয়ে যেতে? বল বল, কেন তোকে রোজ রোজ ডাকতে আসতে হবে? আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে যখন সমস্ত আকালগণ ডাকছে, তখন ভগবান কি আর চুপ করে থাকতে পারে? কানাইয়া জানিস, তোকে ছেড়ে দিয়ে যখন আমরা মায়ের কোলে যেয়ে ঘরে শুয়ে শয়ন করে থাকি, তোমার ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। তখন মায়েরা বলে, ওরে অবধি ছেলে দল, তোরা যে মায়ের কোলে শয়ন করে আছিস, এটা তো তোদের গোঠো খেলা নয়, একবার চেয়ে দেখ। তোকে তো সেখানে দেখাতে পারি না ভাই, দেখাতে পারি না যখন, আমরা তখন কি করি জানিস কানাইয়া? লাজে নয় দুটো মধ্যে থাকা, লাজে নয় নেতৃত্ব করে থাকি, আর অন্তরে শুধু তোরাই দেখি। দেখি তুই যেন ভাই দাঁড়ায়ে আছিস এই হৃদয় কদম্ব তরুলে, এই হৃদয় কদম্ব তরুলে। কানাই রে, ও প্রাণের ভাই কানাই রে, এই হৃদয় মাঝে আলো করে, আলো করে, আলো করে দাঁড়ায়ে দাঁড়ায়ে থাকে। এই হৃদয় কদম্ব তরুলে কানাই
কানাই কানাই রে কা মোরা স্বপ্নে কখনো মধুর বচন স্বরূপে বলি নাই তোরে রে ওরে রে হ্যাঁ রে ভাই রে কানাই রে বলিয়া ডেকেছিস মোরে রে। ভাই স্বপ্নের ঘরেও তোকে কখনো তুমি করে বলি নাই, সেই জন্য তোর রাগ হয়েছে। খেলা খেলতে খেলতে মনের অজান্তে কি তোকে কোনোদিন কখনো কষ্ট দিয়েছি, তাই তুই অভিমান করেছিস, অনুরাগ করেছিস। কিন্তু কি করব বল, আমরা তো গোয়ালার ছেলে, আমরা অত শিক্ষা দীক্ষা জানি না, অত মান দিয়ে কথা বলতে পারি না ভাই কানাইয়া। আমরা গোয়ালার ছেলে, তুই আমাদের জীবন ভাই কানাই। আমরা শুদ্ধ সত্য ভাব করি, কাঁধে চড়ি কবু কাঁধে করি কানাইয়া, এর চেয়ে বেশি কিছু জানি না। জানি তুই শুধু আমাদের জীবন ভাই কানাই, প্রাণের ভাই কানাই। এতক্ষণ করে ভগবান উত্তর দিচ্ছেন, বলে হ্যাঁ রে তোরা কি আমার স্বরূপ ভুলে গেছিস? হ্যাঁ, আমি যে তোদের পাগল পাগল করা ডাকের আশায় বসে থাকি। শ্রীরাম তখন বলছে তাই যদি হবে কানাই, তাহলে বলতো তুই এতক্ষণ ধরে কেন চুপ করে বসে আছিস? ভগবান বলতে লাগলেন, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? আর কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়ে, আমি ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছে, ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি, আরে ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। এইবার আমি ধরা পড়েছি, এইবার আমি ধরা পড়েছি, এইবার আমি ধরা পড়েছি, এইবার মা যশোমতির বাৎসল্য প্রেমে এইবার আমি ধরা পড়েছি, মা যশোমতির বাৎসল্য প্রেমে এইবার আমি ধরা পড়েছি। এই যে শোনো, সেই ধরার অতিথি সেবা হতে চিরজনমের মতো ধরা পড়েছি। সত্যযুগে ধরার কাছে চিরজন্মের মতো ধরা পড়েছি, যিনি স্তনটাকে বন্ধ করে গিয়ে অতিথি সেবা দিয়েছিলেন। তাহলে বলো তো, তাকে না বলে কি কোথাও যেতে পারি? আমি সেদিন সত্যযুগে কথা দিয়েছিলাম, মা তোমাকে না বলে আমি কখনো কোনোদিন কোথাও যাব না। তাই বলছে মায়না বলিয়ে যদি আমি যাই গোঠে, মরিবে আমার মাতা পরিবেশন ঘটে। মাকে পরীক্ষা করলাম, একদিন নমনি খেয়েছিলাম লুকাইয়ে, মরিতে ছিল না মাতা আমায় না দেখি। আমার মাতা এমনি মাতা, আমার মাতা এমনি মাতা, আমার মাথায় এমনি মাথা, সদাই বলে গোপাল কোথায়, আমার মাতা এমনি মাতা। হরি বল। সদাই বলে গোপাল কোথায়, আমার মাতা এমনি মাতা। বলে গোপাল কথা আমার মাথায়, মরিতে ছিলেন মাতায় আমায় না দেখিয়ে, মরিতে ছিলেন আমায় না দেখিয়ে, মরিতে ছিলেন মাতায় আমায় না দেখিয়ে, মরিতে ছিলেন মাথায় আমায় না দেখি। বাবা বাবা। সীতা বলছে বেশ বেশ থাক থাক, খুব পরিচয় দিয়েছো মায়ের, তোমার মায়ের যে কত গুণ আমি ছাড়া বৃন্দাবনে আর কেউ জানে না। বলো তুই কি জানিস বল। দুজনে লেগে গেল ঝগড়া। হরি বল। তুই কি জানিস? বললো আমার মা ভালো। ও বলে আমার মা ভালো, এ বলে আমার মা তো মাই, মা তো মাই, মায়ের তুলনার সঙ্গে কারোর সাথে তুলনা হয় মার সাথে? হরি বল। তো বলছে তুই কি জানি? বলে জানি, কিন্তু তোর মায়ের গুণ আমরা ভালো জানি। দুকড়া নবনী লাগিয়ে বেঁধেছিল মানে হাত, তুই একটু নবনী চুরি করে খেয়েছিলিস বলে তোর মা দড়ি দিয়ে তোকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। এবার বলতো দড়ি বাঁধা গাছের সঙ্গে বাঁধা মা এই জগৎ সংসারে আর কজন আর আছে? বল 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 বল, শীঘ্র বল, এই বল। ভগবান বলছে শোনো, সেদিন তো অন্যায় করেছিলি, বলো তো চুরি করে খাওয়াটা কি অন্যায় নয়? ওমা ওমা মা গো, চুরি করে খাওয়া ভালো? চুরি করে খাওয়া ভালো? কথা বলেন না কেন আপনারা? ভালো ভালো। ওই যে ওই হতছাড়া চুরি করে খায়, চুরি করাটা অন্যায়।
বলছে সেদিন যদি মা আমাকে শাস্তি না দিত, জগতের কোনো মা ছিল সন্তান অন্যায় অপরাধ করলে শাস্তি দেবে? দিত না কেউ। সেই জন্য মা জীব শিক্ষার জন্য আমাকে শাস্তি দিয়েছিল। তাই তুই সেই কথা বলছিস না রে, সেই সত্য যুগে ধরা সতীর কাছে আমি জন্মের মতো ধরা পড়েছি। বলছে থাক থাক থাক, আর সুন্দর মায়ের গুণের কথা জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেই দিন তোর মার অন্তরানী ছিল বা কোথায়? সেদিন আমরাই তোকে বাঁচিয়েছিলাম, আমরাই তোকে প্রাণে বাঁচিয়েছিলাম। আমরা যদি না থাকতাম সেদিন তোর বলতো কে প্রাণে রক্ষা করতো? সেদিন তোর মা কোথায় ছিল? বল বল, শিক্ষা করে বল। ভগবান আর কি বলবে? ভক্তের কাছে ধরা পড়ে গেছে। হরি বল, হরি বল। কথা হচ্ছে শ্রীরাম কানাইয়ের এদিকে বলাই দাদা ঘুমিয়েছিল গো। হঠাৎ দেখলো বেলা তো অধিক হয়ে গেছে, পাগড়ি বাঁধার অবসর নাই, ছুটতে লাগলেন। বাজে সব কোটো বাজে না, সাজত বল বীরে, মদে ঘুরঘুরিত নয়ন যুগল পাগ নটবটি শিরে। সিংহাবেন বাজাচ্ছেন, স্বর্গমর্ত ভেদ করে বাজাতে বাজাতে যে উপনীত হলেন মা যশোমতীর আঙ্গিনায়। রাম কানুকে দেখে আবার দিতে লাগলেন। তারা গেল সবে যশোদার নিকটে, আরে গেল সবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়, প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায়, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। দেবা দেবা নন্দ রানী, দেবা দেবা নন্দ রানী, দেবা দেবা নন্দ রানী, লইয়া যাব তোর নীলমণি, দেবা দেবা নন্দ রানী, লইয়া যাব তোর নীলমণি, সাজিয়ে দে নীলকান্ত মণি। লয়ে যাব হরি বল, হরি বল। দেবা দেবা নন্দরানী কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। মা যশোমতী বলছে আজকের মতো তোরা চলে যা, গোপাল নিয়ে আমার গোপালকে যেতে দেব। গোপাল নিয়ে যা, অর্থাৎ গরুর পাল নিয়ে চলে যা, আমার গোপালকে যেতে দেব। শ্রীরাম তো খুব চালাক আছে। কেন? বললো দেখ আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, আমার গোপাল কালীদহের অতল তলে ডুবে গেছে, তার ধরা, তার চূড়া, তার মোহনবাসী ওই যে কালীদহের জলের উপরে ভাসে। তাই বলছি আজকের মতো তোরা যা। শ্রীরাম বলছে মা ভয় করো না, ভয় পেও না, তোমার গোপালকে যখন বনে লয়ে যায় দিব্য মূর্তি লোক এসে গোপাল চরণ তলে লুটায়। আর স্বপ্ন দর্শন করে সেই স্বপ্ন যদি তৎক্ষণিক কারো কাছে প্রকাশ করা যায়, সেই স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। অতএব তোমার স্বপ্ন সত্য হবে না। সাজিয়ে দাও। মা চিন্তা করলেন আচ্ছা গোপালের মনের ইচ্ছা কি তা তো জানি না, একবার জিজ্ঞাসা করে দেখো গোপাল জাদু আছে ধন, বলে তুই কি আজ গোষ্ঠী যাবি না? মায়ের বলে চুপ করে বসেছে। বল 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 বল। ভগবান এতটা চালাক দেখুন। চিন্তা করলেন যদি বলি গোষ্ঠী যাব, বাৎসল্যময়ী মায়ের প্রাণে ব্যথা পাবে। আবার যদি বলি গোষ্ঠী যাব না, এই যে সক্ষরসের ভক্ত সখাগণ যারা আছে তারাও বড় কষ্ট পাবে। তো কি করব কি করব কি করব? ভগবান সার্বিক চিন্তা করে এবার চুপ করে বসেছে। মা মনে মনে চিন্তা করলেন, জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বলে না, নাও বলে না, মৌন হয়ে যখন বসে আছে বুঝে গেল কি? হ্যাঁ, মৌন সম্মতি লক্ষণম। আমার গোপালে যাবার ইচ্ছা আছে, মৌন হয়ে যখন বসে আছে বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে কেন বৃথা বাধা দেব? তোর চাই সকল তোদের রক্ষা মন্ত্র পড়িয়ে দিলে। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী এখনই গোপাল সেবা হয়ে গেছে, দল হয়তো এসে গেছে। তো আপনারা গোপাল সেবার সবাই অধিকারী, যদি দিতে চান উঠবেন না, কেউ দেওয়ার দরকার নাই, যে একটু বাইরে থেকে ঘুরে আসে না। যদি দিতে চান আমার পক্ষ থেকে যাবে, যে যা পারবেন হাসি মুখে গোপাল সেবার দান দক্ষিণা প্রদান করবেন। হরি বল, হরি বল। আস্তে আস্তে
এবার কি বলছে, মা আবার মাঝখানে রাম গান রেখে রক্ষা মন্ত্র পড়াতে লাগলেন। বিপিনে গমন দেখি গমন দেখি হয়ে সকরুণ আখি, কাঁদিতে কাঁদিতে নন্দরানী এ দোকানি রাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই যেন রক্ষা করুন দেবগণ। গোপালকে কোলে করি প্রতিরক্ষে হস্ত ধরি, রক্ষা মন্ত্র পড়ায় আপনি। ভুজ যুগ নক্ষাঙ্গলি রক্ষা করুন বনমালী, কণ্ঠ মুখ রাখুন দ্বিজমণি দীনমণি, মস্তকে রাখুন শিবে পৃষ্ঠ দেশে হয়ে অট্ট রাখুন চক্রপাণি। মা কি করলেন, রক্ষা মন্ত্র পড়াচ্ছেন আর গোপালকে বলরামের হাতে সমর্পণ করলেন। সমর্পণ করে দিয়ে কি বলছে, বাপ সকল তোর হাতে সমর্পণ করে দিলাম, তুই আমার গোপালকে রক্ষা করিস। শ্রীনু বল মম বাক্যাং বালকানাং বলিতাং গ্রীবর জল মধ্যে রক্ষ কৃষ্ণ মদিয়াং ইতি বল চক্রে কৃষ্ণ পরিনিধয়ং নয়নে বলিত ধরানন্দ যায় মোর প্রপতং হে ধর্মানন্দরানী বনে যাবার কালে অচিরে আসিব ফিরে দিবায় অবসান হলে। হরি বল হরি বল হরি বল। মা রক্ষা মন্ত্র পড়িয়ে দিয়ে কি করলেন, বলাই দাদার অঞ্চলে কিছু সেবার দ্রব্যাদি বেঁধে দিলেন। বেঁধে দিলেন, বলছে বলাই তোর অঞ্চলে কিছু সেবা দ্রব্যাদি বেঁধে দিলাম, আমার গোপাল তো চেয়ে খেতে জানে না, চেয়ে খেতেও পারে না, তুই একটু সেদে সেদে আমার গোপালকে খাইয়ে দিস। ক্ষুধায় অনি দিও কিরণনি, সেদে সেদে আমার গোপালকে একটু খাইয়ে দিও। এবার কি করলেন, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। হরি বল। গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। সিংহবেনু মুরলী নিশান, সিংহবেনু মুরলী নিশান, রাম কানাই গোঠে যাই সখা কোন সঙ্গে ধাই, রাম কানাই গোঠে যাই সখা কোন সঙ্গে ধাই, রাম কানাই গোঠে যাই সখা সঙ্গ। হরি গুণ গেয়ে তারা হরি গুণ গেয়ে যায়, রাম গান ঘিরে তারা হরি গুণ গেয়ে যায়। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। রাধা গোবিন্দের নিত্য লীলা এইখানে রহিল, জয় রাধে রাধা বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। গৌর হরি হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়